অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার ভক্তবৃন্দ, আজ আমরা ভক্তিপথ চ্যানেলে জানব, আমরা যদি গীতার জ্ঞানকে আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে কি উপকার আমরা পাব, সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, কেউ যদি ভাগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারে তাহলে সে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হয়ে যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে সে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করে। এছাড়া কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। এছাড়া তিনি আরও বলেছেন, আমরা যেরকম প্রতিদিন জলে স্নান করে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, কিন্তু কেউ যদি ভাগবদ্গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন, গীতা পড়লে কি হয়, যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং ভগবান পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ আমরা যদি পাঠ করি আর অন্য কোনো বৈদিক সাহিত্য আমাদের আর পড়ার দরকার হবে না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদত্তি স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে ব্যস্ত যে তাদের পক্ষে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার কোনো প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের শ্রীমুখনিসৃত বাণী। তাহলে আমরা এই গীতা পড়লে আমাদের অন্য কোনো শাস্ত্র পড়া দরকার নেই, এই গীতা থেকেই সমস্ত শাস্ত্রের জ্ঞান জানা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কেউ যদি গঙ্গা জল পান করে সে অবধারিতভাবে মুক্তি পেয়ে যায়, আর তিনি যদি ভাগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেন তার কথা আর কি বলবার আছে। এই ভগবদ্গীতা উপনিষদ সমস্ত উপনিষদের সারথি সার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃত দুগ্ধ পান করে থাকেন। সেই জন্য আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন গীতার একটি দুটি শ্লোক কিংবা গীতার মানে সহকারে পড়া উচিত এবং নিজেদের জীবনে প্রয়োগ করা উচিত। তা হলেই আমরা যদি কোনো প্রকার গীতার জ্ঞানকে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমরা তখনই ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাহলে আপনারাও প্রতিদিন গীতা পড়া শুরু করুন এবং আপনাদের জীবনের দুঃখ দূর করুন এবং ভগবানের কাছে ফিরে চলুন।